আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার ইকামায় অথবা আপনার নামে কোনো মামলা আছে কিনা সৌদি আরবে, তো এটা কিভাবে আপনি চেক করবেন? যদি মামলা যদি থেকে থাকে তাহলে আপনি কোনো ভ্রমণ আপনি করতে পারবেন না, যেমন বাংলাদেশ হোক বা যে কোনো জায়গায় আপনি যদি যেতে চান তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে প্রথমে শিওর হতে হবে আপনার নামে কোনো মামলা আছে কিনা সৌদি আরবে। তো এটা কিভাবে আপনি চেক করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে আপনি এখানে লিখবেন ABSAR অ্যাপসার। এই লগইন এই অপশনটা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। অ্যাপসার লগইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা আসছে লগইন অ্যাপসার লগইন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমারটা চলে আসছে। তো দিয়ে দেওয়ার পর অ্যাপসারটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাপসারের সম্পূর্ণ অপশনগুলো আছে এখানে। তো আমাদেরকে যেহেতু মামলা আছে কিনা এটা চেক করার জন্য এই নিচের অপশন দেখতে পাচ্ছেন, এদিকে ডান দিকের একটা ইরর আছে। এই ডান দিকের এই অপশনে ক্লিক করে দেবেন। 1 2 3 4 5 এই 5 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তো নিচে 2 নম্বর অপশন এ ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস, অর্থাৎ আপনার নামে যদি মামলা থাকে তাহলে আপনার ট্রাভেল এটা সম্পূর্ণ বন্ধ থাকবে। সৌদি আরব থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন না। তো এটা এখানে নিচে এসে এখানে স্টার্ট সার্ভিসে ক্লিক করে দেবেন। স্টার্ট সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে এসে প্রসিডে ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন প্রসিড। এই প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাপসার। দেয়ার ইজ নো জেনারেলাইজেশন রিপোর্ট রেজিস্টার্ড অ্যাগেনস্ট ইউ, অর্থাৎ আমার নামে আলহামদুলিল্লাহ কোনো মামলা নেই। তো এইভাবে যদি আপনার নামে যদি মামলা যদি থেকে থাকে তাহলে এইখানে মামলার নম্বর এবং বিবরণ এখানে দেখা যাবে। তো বন্ধুরা, এভাবে আপনি প্রতিনিয়ত মাসে একবার হলেও যদি বাইসেস আপনার কবিলের সাথে আপনার সাথে যদি ঝামেলা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপসারে গিয়ে আপনার নিজের অ্যাপসারে গিয়ে এই অপশনটা মাসে একবার হলেও চেক করে নেবেন। কারণ অনেক টাইমে কপিলের সাথে যদি সামঞ্জস্য যদি না থাকে, না হয় টাকা পয়সার লেনদেন বা কোনো একটা ইস্যু দিয়ে এরা আপনার নামে মামলা দিয়ে দিবে। তো এই জন্য সতর্ক থাকবেন, সব সময় এই অপশনটা চেক করে নেবেন বিপদ থেকে মুক্ত থাকতে হলে। তো ব্যাকে চলে যাবেন। এভাবে বন্ধুরা আপনার নামে মামলা আছে কিনা সহজভাবে চেক করে নেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।